আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব রোজার ফিদিয়া আদায় করার নিয়ম। পবিত্র মাহের রমজানে যে সকল মুরব্বীরা রোজা ভেঙেছেন কিন্তু এখন রোজা রাখতে পারতেছেন না অসুস্থতার কারণে, আপনি কিভাবে ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো জরিমানা। রমজানে রোজা আপনি ভাঙছেন, এখন রোজা রাখতে পারতেছেন না কিন্তু রোজাটা কাজা আদায় করা প্রয়োজন, রাখতে পারতেছেন না, তাহলে আপনি ফিদিয়া দিবেন। পবিত্র মাহে রমজানের রোজা ভেঙে যাওয়ার কারণে মাহে রমজান শেষ হয়ে গেলে পরবর্তীতে সেই রোজাটা কাজা কাফারা আদায় করতে হয়। কেউ যদি কাফারা দিতে না পারে অথবা কাজা আদায় করতে না পারে তাহলে তাকে ফিদিয়া আদায় করতে হবে। ফিদিয়া হলো জরিমানা। আমাদের দাদু নানু যারা পবিত্র মাহে রমজানে বুড়ো অবস্থা অসুস্থ ছিলেন, বুড়ো অবস্থা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারেন নাই, এখন মাহে রমজানের পরও আপনার অসুস্থই, তিনি তাও রোজা রাখতে পারছেন না। তো সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তিনি জরিমানা দান করবেন, মানে জরিমানা দিবেন। এক এক রোজার জন্য সদকাতুল ফিতর দান করবেন। এক এক রোজার জন্য 2টা সদকাতুল ফিতর। মনে করেন আপনার দাদু একটা রোজা ভেঙেছে রমজানে, এখন একটা রোজা রাখতে পারবে না, এটার জন্য 2টা সদকাতুল ফিতর তিনি দান করবেন। 2টা সদকাতুল ফিতর কত? একটা সদকাতুল ফিতর 120 টাকা। ঠিক ফেতরার নিয়মটা যেভাবে, এটাও এরকম। সদকাতুল ফিতর মানে ফিতরা দিবেন, ফিতরা। একটা রোজার জন্য 2টা ফিতরা, একটা রোজার জন্য 2টা ফিতরা দিবেন। তো ওইটা আর্থিক এর উপরে বিবেচনা হবে। যদি নিয়ম মানের হন, দরিদ্র হন তাহলে 120 টাকা করে, যদি আপনি সবল হন তাহলে 500 টাকা করে। এক একটা রোজার জন্য 1000 টাকা করে দিতে হবে, 2টা সদকাতুল ফিতর। এটা হলো ফিদিয়া, জরিমানা। 10টা রোজা ভাঙছেন, আপনি 10,000 টাকা দিয়ে দিবেন। 10টা রোজা ভাঙার কারণে এটা ফিদিয়া, জরিমানা, কারণ আপনি আর রোজা রাখতে পারতেছেন। কিন্তু এটা করা যাবে না, আপনি রোজা ভাঙছেন, এখন আপনার অন্য কেউ এই রোজাটা রেখে দিবে, অথবা আপনি একজন ব্যক্তিকে দৈনিক খাওয়াইলেন, একটা মাদ্রাসার ছাত্রকে দৈনিক খাওয়াইলেন, তাহলে কিন্তু হবে না। তো এক একটা রোজার জন্য এক একটা সদকাতুল ফিতর। যদি আপনার সামর্থ্য না কুলায় 120 টাকা করে দিবেন। তো একটা রোজার জন্য 2টা সদকাতুল ফিতর যদি হয় 120 240 টাকা আপনার কোনো এতিম গরিব মিসকিনকে দিয়ে দিলে হবে। সে জাকাতের নিসাবের মালের অধিকারী হতে পারবে না। অর্থাৎ সে যদি স্বাবলম্বী হয়, আপনার জাকাতও আদায় হবে না, আপনার ফিতরও আদায় হবে না, আপনার রোজার কাফারাও আদায় হবে না, ফিদিও আদায় হবে না। তাহলে আপনি যাকে এই দানটা করছেন সে একেবারে গরিব হইতে হবে। এই জন্য রোজার ফিদিয়ার জরিমানাটা এটা মাদ্রাসা দান করে দিবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদের মাদ্রাসায় কিছু এতিম গরিব বাচ্চা আছে, তাদেরকেও দিতে পারেন। অথবা আপনার আশেপাশে যদি এরকম এতিম থাকে যার বাবা মা নেই, আপনি তাদেরকেও দিতে পারেন। তাহলে আপনার কি হবে? আপনার রোজার ফিদিয়াটা সঠিকভাবে যথাযথভাবে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। যার এই সামর্থ্য নাই, টাকা দেওয়ার সামর্থ্য কিচ্ছুই নেই, তিনি আল্লাহ পাকের নিকট তওবা ইস্তিগফার ক্ষমা চাইবেন। কিন্তু আপনার মনের খবর আল্লাহ পাক জানেন, আপনি কি রাখতে পারেন কি পারেন না। চেষ্টা করবেন আগে, যদি চেষ্টা ব্যর্থ হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের মাদ্রাসায় এই আপনার রোজার ফিদিয়া বা কাফারা দিতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন 0187841555660।